তাহলে বললাম যে বিদআত শব্দটা মূলগতভাবে কোনো খারাপ শব্দ নয়, এটার প্রয়োগ, এটার ব্যবহারগতভাবে এটার একটা খারাপের দিক আসবে, যেটা আমাদের আলোচনা ইনশাল্লাহ আমরা জানব। বিদআত শব্দটি একবচন, একে আরবিতে বহুবচন করা হলে বিদআতুন বা বিদআউন বলা হয়। এর অর্থ হচ্ছে ইহদাসু শাইইন মা লাম ইয়াকুন মাওজুদান মিন ক্বাবলি, পূর্বে নমুনা ছিল না এমন কোন নতুন জিনিস সৃষ্টি করার নামই হচ্ছে বিদআত। পূর্বে কোনো নমুনা ছিল না এমন নতুন কোনো জিনিসকে, বস্তুকে সৃষ্টি করার নাম হচ্ছে কি? বিদআত। প্যারা হাজরিন, এরপরে আসেন ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি, যিনি বিখ্যাত হাদিসের কিতাব রিয়াদুস সালেহিন লিখেছেন। তিনি বলছেন আল বিদআতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মিসালিন সাবাকা। তার কিতাবে এই রেফারেন্সটা মিরকাত শরহে মিশকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তিনি কোট করছেন। ইমাম নববী বলছেন আল বিদআতু কুল্লু শাইইন, প্রত্যেক ওই বস্তুকে বিদআত বলা হয়, উমিলা যেটাকে আমল করা হয়েছে, আলা গায়রি মিসালিন সাবাকা পূর্ববর্তী কোনো মেসাল, কোনো নমুনা ছাড়া যেটাকে আমল করা হচ্ছে সেটাকে বলা হয় বিদআত। আগে যেটার আমল ছিল না সেটাকে নতুনভাবে কেউ যদি আবিষ্কার করে আমল হিসেবে চালিয়ে দেয়, তখন সেটাকে শরীয়তের ভাষায় কি বলা হবে? বিদআত বলা হবে। প্যারা হাজরিন, আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতের সংজ্ঞা কি দিয়েছেন? বিদআতের সংখ্যা কি দিয়েছেন এ ব্যাপারে একটু আমাদেরকে চিন্তা করতে হবে। মুত্তাফাকুন আলাইহি হাদিস সহিহ বুখারী শরীফও আছে এবং সহিহ মুসলিম শরীফও আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরতে আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ, প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার নবী ইরশাদ করছেন মান আহদাসা ফি আমরিনা, যে আমাদের বিষয়ের মধ্যে অর্থাৎ দ্বীনি বিষয়ের মধ্যে যে নতুন কিছু সৃষ্টি করবে, যে নতুন কিছু সৃষ্টি করবে, মা লাইসা মিনহু যেটা দ্বীনের অংশ নয় বরঞ্চ দ্বীনের ওপরে জবরদস্তি দ্বীনের নামে চালিয়ে দেয়া, এমন যদি হয় ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য, সেটাকে পরিত্যাগ করতে হবে, সেটা গ্রহণ করা যাবে না। আর যদি কেউ সেটাকে গ্রহণ করে কিংবা কোনো বিদআতিকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে, তখন তার ব্যাপারে শরীয়তের ফয়সালা কি? আরেকটা হাদিসে পাক মিশকাত শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। বলুন নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ওয়াক্কারা সাহিবাল বিদআ, যে ব্যক্তি কোনো বিদআতিকে স্বীকৃতি দেবে, কোনো বিদআতিকে কি দেবে? স্বীকৃতি দেবে, সমর্থন করবে। আমার নবী বলছেন মান ওয়াক্কারা সাহিবাল বিদআতি, যে ব্যক্তি কোনো বিদআতিকে স্বীকৃতি দেবে, কোনো বিদআতিকে সমর্থন যোগাবে, ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, সে যেন ইসলামকে ধ্বংস করার কাজে সহযোগিতা করছে। আর একটু জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। যে কোনো বিদআতিকে সাপোর্ট করবে, আমার নবী বলছেন সে যেন ইসলামকে ধ্বংস করছে, সেই জন্য ইসলামকে কি করছে? ধ্বংস করছে। এখন আমাদের মধ্যে কেউ কি আছে যে ইসলামকে ধ্বংস করতে রাজি আছে? নাই। সেই জন্য আমরা কোনো বিদআতের সাপোর্টার হতে পারি না। আমার নবী ইরশাদ করে দিচ্ছেন মান ওয়াক্কারা সাহিবাল বিদআ, কেউ যদি কোনো বিদআতিকে স্বীকৃতি দেয়, ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, নিশ্চিত নিঃসন্দেহে সেই জন্য ইসলামকে ধ্বংস করার, ইসলামকে ভ্যানিশ করার, ইসলামকে রুইন করার জন্য চেষ্টা করছে। আমার নবী বলছেন তার ইসলামে কোনো হিস্সা নাই। প্যারা হাজরিন, এবার বিদআত কথাটা শুনলেই আমাদের মনের মধ্যে কেমন জানি একটা বিশ্রী শব্দ, ইসলামের সাথে দুশ্মনী, এমন একটা ধারণা আসে কিনা? আমরা বিদআত মনে করলেই মনে করি বিরাট এক কবিরা গুনাহের নাম। মনে হচ্ছে বিদআত মানে এমন একটা বিষয়
যেটা করলে সাথে সাথে মুসলমান ইসলাম থেকে বাহির হয়ে গেছে। এমন ধারণা আসে কিনা? আসে। এবং আমি সেটা আপনাদেরকে একটু স্পষ্ট করে দিই। মিশকাত শরীফে বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ এবং সুনান ইবনে মাজাহ শরীফে হাদিসে পাক আছে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করছেন, শাররুল উমুরি মুহদাসাতুহা, অতি মন্দ কাজ হচ্ছে নতুন আবিষ্কার। নতুন নতুন শরীয়তের দিক নির্দেশনা বলে নতুন যারা আবিষ্কার করবে সেটাকে আমার নবী বলেছেন সবচাইতে মন্দ কাজ। শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক বিদআত গুমরাহি। এই হাদিসটা অনেকেরই জানা এবং বিশেষ করে যারা বাতিলপন্থী, যারা আসল বিদআতি, আমি কথাটা আরেকটু জোর দিয়ে বলছি, যারা আসল বিদআতি তাদের প্রত্যেকের বক্তব্যের প্রথম যে ভূমিকাটা থাকবে, তারা যে সূচনাটা করবে, ওখানে তারা আবশ্যিকভাবে এই হাদিসটাকে কোট করে। তারা বলে ওয়াকুল্লু বিদআতিন দালালা, ওয়াকুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক বিদআত, সবাই একটু বলি, প্রত্যেক বিদআত গুমরাহি। এখন প্রত্যেক বিদআত গুমরাহি, এটার মূল অর্থ কি সেটা জানা দরকার আছে কিনা? সেটা যদি না জানি তাহলে আমরা যাদের মুখ থেকে এই হাদিসটা শুনবো তারা যেটা বলবে, যেটাকে বেদাত বলবে, সেদিকে আমরা মনোযোগী হয়ে দেখা যাবে আমার নবীর সুন্নাত থেকে খারেজ হয়ে যাচ্ছি, বেদাতি শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। জোরে বলি নাউজুবিল্লাহ। এরা হাজরিন, আমি প্রথমে আপনাদেরকে আবার একটু রিমাইন্ডার করছি, বিদআত মানে হচ্ছে নতুন নমুনা ছাড়া আবিষ্কার। নমুনাবিহীন নতুন আবিষ্কারকে কি বলে? বিদআত বলে শাব্দিকভাবে। আর পারিভাষিকভাবে বা আমার নবীর হাদিসে পাক থেকে আমরা জানছি, নবী বলছেন, মান আহদাসা ফি আমরিনা, যে ব্যক্তি আমাদের বিষয়ে তথা দ্বীনের বিষয়ে নতুন জিনিস সৃষ্টি করবে, মা লাইসা মিনহু, যা দ্বীনের মধ্যে নাই, যা দ্বীনের মধ্যে নাই, নতুবা দ্বীনের মধ্যে আছে নতুন নতুন ভাবে সেটা পালন হচ্ছে, সেটা নয়। আমার নবী বলছেন দ্বীনের মধ্যে নাই এমন কোন নতুন জিনিস কেউ যদি সৃষ্টি করে, ফাহুয়া রাদ্দুন, সেটাকে পরিত্যাগ করতে হবে, বাদ দিতে হবে। এই কথাটা আমাদের বুঝে আসছে? প্যারা হাজরিন, এবার শুনুন, বলা হচ্ছে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা, প্রত্যেক বিদআত গুমরাহি। এখন আমাদেরকে জানতে হবে যে হ্যাঁ, হাদিস সহিহ, এই হাদিসের সাথে আমাদের কারো দ্বিমত নাই। আমার নবীর নবুয়তের জুবানের বাণী, নবুয়তের কথা কখনো মিথ্যা হতে পারে না। কিন্তু সেই কথার মর্মটা আপনি আমি কতটুকু বুঝে নিতে পেরেছি, সেখানে একটু প্রশ্ন আছে কিনা? আপনার বোঝা আর আমার বোঝার মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। নবী কি বুঝাতে চেয়েছেন আর উম্মত কি বুঝাচ্ছে এবং কি বুঝাচ্ছে, নবী কি বুঝাতে চেয়েছেন আর উম্মত কি বুঝেছে এবং বুঝাচ্ছে, এটা একটু স্পষ্ট হওয়া দরকার আছে কিনা? আছে। তারা হাজিরে দেখেন, এই হাদিসে পাকের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত মুফতি হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি रहमतुल्लाहि अलैह, তিনি বলছেন, ইহা নই চিজ সে নই আকিদে হ্যায়, নতুন বস্তু থেকে উদ্দেশ্য নতুন আকিদা, নতুন আকিদা। তারপর বলছেন, जो इस्लाम में हुजूर के बाद ईजाद किए जाए, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যেটাকে নতুনভাবে সৃষ্টি করা হয়েছে, এমন আকীদা হচ্ছে বেদাত। এমন আকীদা হচ্ছে কি? বেদাত। এবং इसलिए कि यहाँ उसे गुमराही कहा गया, এই জন্য এখানে সেটাকে গুমরাহি বলা হয়েছে। गुमराही अकीदा में होती है, गुमराही अकीदा में होती है। गुमराही হয় আকীদার মধ্যে, গুমরাহি হয় কিসের মধ্যে? আকীদার মধ্যে। আমি আপনাদেরকে বেদাত কত প্রকার ও কি কি এই ক্লাসিফিকেশন শ্রেণী বিন্যাসে যাব না। আমার আজকের মূল উদ্দেশ্য হচ্ছে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত গুমরাহি, এই কথাটাকে একটু স্পষ্ট করে দেয়।
নতুবা ওলামায়ে কেরাম বড় মেহনত করেছেন বিদআত বোঝাতে গিয়ে। কারণ অনেকেই আমার নবীর সুন্নাতকে বেদাত বলে চালিয়ে দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে নবীর সুন্নাতের সাথে দুশ্মনী করে বেদাত বলে চালিয়ে দিচ্ছে, তাকে জবাব দেওয়ার দরকার আছে কিনা? প্যারা হাজরিন, আপনারা বেদাত বললেই গুমরাহি, পথভ্রষ্টতা, এটা মনে করলেই বিপদ হবে। হক্কানে রব্বানি আলেম থেকে জিজ্ঞেস করতে হবে, আসলে এটা কি সুন্নাত নাকি বেদাত? এটা তো আমার বুঝে আসে না। অমুকের বক্তব্যে শুনেছেন, আপনিও সেটাকে বেদাত হিসেবে যদি গ্রহণ করেন, অনেক সময় দেখা যাবে নবীর একেবারে বিশেষ খাস সুন্নাতকেও আপনি বেদাত বলে বিশোদ্গার করছেন। বলুন নাউজুবিল্লাহ। এবং সেটা হয়েছে। কুল্লু বিদআতিন দালালা, আমার নবী সত্য বলেছেন, প্রত্যেক বেদাত গুমরাহি। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, গুমরাহিটা আমলের মাধ্যমে হয় নাকি আকীদার মাধ্যমে হয়? কোনো ব্যক্তি নামাজ পড়ে না, তাকে কি আমরা গুমরা বলতে পারবো? কোনো ব্যক্তি যাকাত ওয়াজিব হয়েছে, যাকাত দেয় না, তাকে কি আমরা গুমরা বলতে পারবো? কোনো ব্যক্তি রোজা পালন করে না, তাকে কি আমরা গুমরা বলতে পারবো? তাহলে গুমরা বিষয়টা আমলের সাথে নয়। আমল যদি না করে শরীয়তের পরিভাষায় তাকে ফাসেক বলা হয়। কি বলা হয়? ফাসেক। ফাসেক মানে হচ্ছে পাপী, গুনাহগার। যে নামাজ পড়বে না, যে যাকাত দিবে না, যে হজ করবে না, যে রোজা রাখবে না, যে হক সত্য কথা বলবে না, মিথ্যা বলে, এমন চরিত্র যার মাঝে থাকে, তাকে শরীয়তের পরিভাষায় গুমরা বলে না, ফাসেক তথা গুনাহগার বলে। ফাসেক তথা গুনাহগার বলে। সে কখনো গুমরা হতে পারে না। তাহলে গুমরাহিটা কি? হযরতে বাবা আদমের কথা আপনাদের মনে আছে। হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ওয়াইজ ক্বালা লিল মালাইকাতি ইসজুদু, হে ফেরেশতারা, লিআদমা, আমার আদমকে তোমরা সাজদা করো। হুকুম কে দিয়েছেন? আল্লাহ হুকুম দিয়েছেন, হে ফেরেশতারা, তোমরা আমার আদমকে কি করো? সাজদা করো। ফাসাজাদু, সবাই সাজদা করেছে, ইল্লা ইবলিসা, কিন্তু ইবলিস সাজদা করে না। ইবলিস কি ফেরেশতা? না, ইবলিস ফেরেশতা নয়। ইবলিস কি? ইবলিস হচ্ছে জিন, যে ইবাদত করেছে, এমন ইবাদত করেছে, ইবাদত করতে করতে দুনিয়া আসমান ভেদ করে করে ফেরেশতাদের কাতারে পর্যন্ত পৌঁছে গেছে। দেখেন ইবলিসের কোয়ালিটি। একটা তাফসীরের ব্যাখ্যায় আমরা পাই যে প্রায় 1 কোটি বছর সে সাজদা করেছে। কয় বছর? 1 কোটি বছর সে সাজদা করেছে। আমি এটা আপনাদেরকে একটু স্পষ্ট করে বলতে চাই, কাউকে যখন আল্লাহ কোনো নিয়ামত দেন, সেটাকে আতাই বা ওয়াহাবি বলা হয়, সরাসরি আল্লাহর পক্ষ থেকে। কাউকে যদি আল্লাহ মাতৃগর্ভে ওলি বানিয়ে দেন, কাউকে যদি মায়ের পেটে কোরআনে হাফেজ বানিয়ে দেন, তাহলে সেটা আল্লাহ প্রদত্ত। দুনিয়াতে কারো পাঠশালায় পড়ে সে এটা হাফজ করে নাই। যে আল্লাহ প্রদত্ত, গড গিফটেড যেটাকে আমরা বলি, যদি আল্লাহ প্রদত্ত সে ইলমের অধিকারী হয়, তার কোনো দুশ্চিন্তা থাকে না, কারণ এটা হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর 10 বছর 15 বছর কষ্ট কসরত করে এক এক করে, এক পারা করে, এক আয়াত করে যে কোরআনে হাফেজ হচ্ছে, এক সময় গিয়ে পরিপূর্ণ কোরআনে হাফেজ হয়েছে। এক সময় গিয়ে পরিপূর্ণ কি হয়েছে? কোরআনের হাফেজ হয়েছে। কিন্তু তাকে খুব হুঁশিয়ার থাকতে হবে। তার চলার কারণে, তার অবহেলার কারণে সে যদি কোরআনের সাথে মহাব্বত না রাখে, তাহলে কোরআন তার হৃদয় থেকে মুছে যেতে পারে কিনা, এবং এমন নজিরও আছে কিনা। বহু সন্তানেরা তাদেরকে অনেক আদর, অনেক যত্নের সহকারে কোরআনে হাফেজ বানানো হয়েছে, কিন্তু তার চরিত্রের মধ্যে কোরআন ছিল না, তার ইবাদতের মধ্যে কোনো খেয়াল ছিল না। এমনকি তার চলাফেরা, তার জীবনযাপন সবগুলো যখন তার বিপরীত চলে গেছে, তখন আল্লাহর কোরআন পাক আর বান্দা চলছে নাপাক। নাপাক জায়গায় পাক থাকতে পারে না। যার কারণে এমন অনেককে দেখা গেছে যে 30 পারা কোরআন হেফজ করেছে, 10 থেকে 15 বছর মেহরাবের জায়নামাজে মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছে,
কিন্তু যখন চলেছে নাপাকি ভাবে, ওই পাক আর তার সিনাতে ছিল না, সেটা মুছে গেছে এবং সে কোরআন থেকে মাহরুম হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আমি যে কথাটা বলছিলাম, যদি সরাসরি আল্লাহ প্রদত্ত হয় সেখানে কোনো টেনশন থাকে না, সেখানে কোনো দুশ্চিন্তা নাই, কারণ মালিক দিয়েছেন, এটা ছিনিয়ে নেয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যখন বান্দা নিজে নিজের কসরত করে এক এক করে তার অর্জনটা করবে, তখন তাকে একটু হুঁশিয়ার থাকতে হবে। কোনো কারণে যদি পদস্খলন হয়ে যায়, স্লিপ করে ফেলে, তখন তার বিপদ হতে পারে কিনা? পারে। দেখেন, ফেরেশতাদেরকে আল্লাহ মাসুম বানিয়েছেন, ফেরেশতাদেরকে আল্লাহ মাসুম বানিয়েছেন এবং তাদেরকে আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর খুবই বয়ান করার জন্য, পবিত্রতা বয়ান করার জন্য আল্লাহ স্পেশাল একটা রাজ্য দিয়েছেন, যেটাকে আলমে মালাকুত বলা হয়। আলমে মালাকুত, ঊর্ধ্ব জগৎ, উপরে তাদের স্থান। ফেরেশতারা দুনিয়াতে থাকার জন্য নয়, দুনিয়াতে তারা আসেন আল্লাহর নির্দেশে ডিউটি পালন করার জন্য। নতুবা তাদের থাকার একটা আলাদা জগৎ আছে কিনা? আছে, যেটা উপরে আসমানে, সেটাকে আলমে মালাকুত বলা হয়। আর জিন ও ইনসান, মানুষ এবং জিন, এই দুজনকে বসবাস করার জন্য আল্লাহ দুনিয়া দান করেছেন। আল্লাহ কি করেছেন? দুনিয়া দান করেছেন। এখন এই ইবলিস 1 কোটি বছর আল্লাহর সাজদা আদায় করেছে। তাহলে এক এক করে ইবাদত করতে 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 এমন উপরে উঠেছে, এমন উপরে উঠেছে যে সে দুনিয়ার আসমান ভেদ করে আলেমে মালাকুত ফেরেশতাদের জগতও বিচরণ করা শুরু করে দিয়েছিল। তাকে তার এই ইবাদতগুলো কোথায় অনেক উপরে পৌঁছিয়ে দিয়েছে। কিন্তু যেই মুহূর্তে সমস্ত ফেরেশতাদেরকে হযরতে আদমকে সৃজন করার পর, সৃষ্টি করার পর আল্লাহ নির্দেশ দিলেন, ওয়াইজ ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিসা, সবাই সাজদা করলো কিন্তু ইবলিস সাজদা করে নাই। সাজদা করাটা আমল, রুকু করা, সাজদা করাটা কি আমল। আমি আপনাদেরকে বেদাত বুঝাচ্ছি এবং গুমরাহি বুঝাচ্ছি, একটু মনে রাখার চেষ্টা করেন যে ফাসাজাদু, সবাই সাজদা করেছে, তাহলে সাজদা বিষয়টা কি? আকীদা নাকি আমল? আমল। ইবাদতের মধ্যে রুকু করা, সাজদা করা, কেরাত করা, এগুলো কি? আমল। এখন সবাই আমল করেছে, ইবলিস আমল করে নাই। এখন ইবলিস যখন আমল করে নাই তাহলে ফাসেক হয়েছে। ইবলিস যখন আমল করে নাই সে গুনাহগার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা, তুমি আদমকে সিজদা করো নাই, সাজদা করো নাই, তোমাকে কিসে বারণ করেছে, কিসে নিষেধ করেছে? তখন ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ। এখন এসে গেছে আকীদা, এখন এসে গেছে কি? আকীদা। কোন নবী, কোন ফেরেশতা এই দাবি করে নাই আমি নবীর মতো, কোন ফেরেশতা এই দাবি করে নাই আমি নবীর মতো। কারণ নবী আল্লাহর খাস বান্দা, কেউ কোনো কষ্ট কসরত করে এই নবুয়ত হাসিল করতে পারে না। ওলি হতে পারে, আলেম হতে পারে, হাফেজ হতে পারে, শহীদ হতে পারে, কিন্তু কোন বান্দার এই যোগ্যতা নাই যে সে নবুয়ত দাবি করে নবী হবে। এটা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। ফেরেশতারা তারা এক বাক্যে আদমকে সাজদা করেছেন। তাদের আকীদা আদম আমাদের থেকে বড়, তাদের আকীদা আদম আমাদের থেকে শ্রেষ্ঠ, যার কারণে আমাদের কপাল আল্লাহ আদমের জন্য ঝুঁকিয়ে দিয়েছেন। এটা ফেরেশতাদের আকীদা। যে মুহূর্তে সাজদা ইবলিসের পালা আসলো, সে যখন করে নাই, আমল না করলে পাপী হয়, গুনাহগার হয়। কিন্তু যেই মুহূর্তে তাকে আল্লাহ জিজ্ঞেস করলেন, তখন সে আমল না করার অপরাধী নয়, তখন সে তার বদ আকীদার কারণে অপরাধী হয়ে গেছে। সে বদ আকীদা প্রকাশ করলো, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আগুন উপরে থাকে, ওয়া খালাকতাহু মিন তিন, তাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো, মাটি নিচে থাকে, আমি আগুন উপরের হয়ে নিচে কেন আসবো? একজন নবীকে যখন নিজেকে একজন নবীর উপরে যখন প্রাধান্য দিয়েছে, তখন সে গোমরা হয়ে গেছে। তখন সে কি হয়ে গেছে? গোমরা হয়ে গেছে। আমি বুঝাতে চাচ্ছিলাম
গুমরাহিটা আমলের কারণে নয়, গুমরাহিটা আকীদার কারণে হয়। গুমরাহিটা কিসের কারণে হয়? আকীদার কারণে হয়। যারা হাজিরিন, এবার একটু খেয়াল করেন, আমার নবীর যুগে ঈসালে সওয়াব করা, কোন একজন মাইয়াতের জন্য দোয়া করার প্রমাণ আছে কিনা? কোন একজন মাইয়াতকে সামনে নিয়ে দোয়া করার বর্ণনা হাদিসে পাকে আছে। শুধু তাই নয়, ইন্তেকাল করে যাওয়ার পরও ওই মাইয়াতের নাম ওসিলা ধরে আল্লাহর দরবারে দোয়া করার হাদিস সহিহ বুখারী শরীফে আছে। আছে কিনা? আছে। প্যারা হাজিরিন, ঈসালে সওয়াব করা, কোন একজন মাইয়াতের জন্য সওয়াব রসানি করা, সওয়াব প্রেরণ করা, এটা কোরআন ও সুন্নাতে আছে কি? আছে। আরেকটু বলি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনে পাকে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহর কোরআন বলছে আমার হাবিব নূর হয়ে এসেছেন। কোরআনে নবী নূর, এ কথা আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। কোরআনেও নূরের কথা আছে, নবীর হাদিসও নূরের কথা আছে। এখন যারা বর্তমানে নবীকে নূর বলে, তাদেরকে যারা বেদাতি বলছে, তাদেরকে যারা বেদাতি বলছে, মূল বেদাতি কারা? যারা কোরআন মানছে না, যারা হাদিস মানছে না, তারাই তো বেদাতি। যারা কোরআনের পক্ষে হাদিসের পক্ষে কথা বলছে, তারা কিভাবে বেদাতি হবে? এটি হিসাব করা দরকার আছে কিনা? আমি বলছিলাম, আমার নবী বলছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু, যেটা দ্বীনের মধ্যে নাই সেটা যে বাড়াবে। আমরা নবীকে নূর বলছি, এটা কি বাড়াবাড়ি নাকি হাকিকত? যেটা নবীকে নূর বলা হচ্ছে, এটা কি বাড়াবাড়ি নাকি হাকিকত? হাকিকত। কোরআনের আয়াতও আছে, আমার নবীর হাদিসও আছে। যারা নবীকে নূর বলে তারাই আসল আহলে সুন্নাত, আর যারা নবীকে নূর না বলে ভিন্ন মত প্রকাশ করতে চায়, এরাই হচ্ছে আসল বেদাতি। এরাই হচ্ছে কি আসল বেদাতি। প্যারা হাজরা, আমি আপনাদেরকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন একজন মাইয়াতের জন্য দোয়া করার প্রমাণ আছে কিনা? আছে। হাদিসে পাক, অসংখ্য হাদিসে পাক আছে। আজকে বর্তমান সময়ে একজন মাইয়াত ইন্তেকাল করার পর, তার জানাজার পরে আমরা যদি আল্লাহর দরবারে দোয়া করি, সেটাকে বেদাত হবে নাকি সুন্নাত হবে? যেহেতু মাইয়াতের জন্য দোয়া করার কথা হাদিসে আছে কিনা? আছে। প্যারা হাজিরিন, একজন মাইয়াতের ইন্তেকালের পরে তৃতীয় দিনে সুয়াম যেটা আমরা করছি, চতুর্থ দিনে বা 3 দিনের যে চতুর্থ দিনের যে ফাতিহাটা করা হচ্ছে, এটার মূল মকসদটা কি? এটার মূল মকসদ হচ্ছে গরিব গুরাবা এতিম মিসকিনকে আপ্যায়ন করা, গরিব গুরাবা মিসকিনকে খাওয়ানোর কথা হাদিসে পাকে আছে কিনা? শুধু তাই নয়, কোরআনে পাকের আয়াতও আছে। সূরা মাউনে আমরা যে বলছি, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই জায়গাতে আছে যারা ইয়তীমের খাবারকে বারণ করতে চায়, আল্লাহ তাদের জন্য ওয়াইল দোজখ করে রেখেছেন। তাহলে এতিমকে খাবার দেওয়ার কথা কে বলছেন? আল্লাহ বলছেন। তৃতীয় দিন বা চতুর্থ দিনে যে ফাতিহা করা হচ্ছে, এতিম গুরাবা মিসকিনকে খাওয়ানো হচ্ছে, তাদের পেট করে খাওয়ার পরে অন্তর থেকে দোয়া আসতেছে কিনা? আসতেছে। এই দোয়াটাই ওই মাইয়াতের দরকার আছে। আপনি চতুর্থ দিন পরে 40 দিনে 40 ওয়াজ যেটাকে বলা হচ্ছে, এটার মূল হচ্ছে ইসালে সওয়াব। নবীর যুগে মাইয়াতের জন্য দোয়ার ব্যবস্থা ছিল কিনা? ছিল। এখন 40তম দিনে আপনি যদি দোয়ার আয়োজন করে ফাতিহা করে, সূরা ফাতিহা পড়ে 4 কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4 কুল পড়ে আমার নবীর দুরূদ পড়ে, পানিতে ফু দিয়ে, খাবারে ফু দিয়ে সেটা যদি খান, ভক্ষণ করেন এবং মাইয়াতের জন্য দোয়া করেন, এটা হাদিসের সমর্থন আছে কিনা? আছে। এখানে গুনাহের কিছু নাই। কিন্তু যারা 4 দিনে ফাতিহা করছে, যারা 40 দিনে ফাতিহা করছে, একেবারে ব্যাপকভাবে পাইকারিভাবে তাদেরকে বেদাতি বলা হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলবো, যারা এই ফাতিহাকে বেদাত বানাতে চায়, এরাই হচ্ছে আসল বেদাতি।
এরাই হচ্ছে কি আসল বেদাতি। প্যারা হাজরিন, কবর শরীফের সামনে গিয়ে জিয়ারত করার কথা প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আছে। জানাজার পরে হাত তুলে মুনাজাত করার কথা প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আছে। কিন্তু সত্য জেনেও যারা গোপন করছে, যারা নবীর সুন্নাতকে বাদ দিচ্ছে, এদেরকে আমরা সুন্নি বলবো নাকি বেদাতি বলবো? বেদাতি বলবো। এবং যারা জিয়ারত করছে, যারা ফাতিহা করছে, আজকে আমার নবীর আগমনে খুশি হয়ে আমরা মিলাদুন নবীর মাহফিল করছি, জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করছি। একদল আছে বলে মিলাদুন নবী করা শিরক। জোরে বলেন নাউজুবিল্লাহ। মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম, নবীর শুভাগমন। নবীর আগমন হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমার নবী সৃষ্টি হয়েছেন, আমার নবী মখলুক সৃষ্টি। এখানে কি শিরিক আছে? বরঞ্চ যারা এটা মানবে না তারাই শিরিকের মধ্যে আছে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ালিদ। সবাই একটু বলেন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলছেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না, ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম নেনও নাই। বলুন সুবহানাল্লাহ। জন্ম দেয়া, জন্মগ্রহণ করা এটা আল্লাহর শান নয়। আর আমরা বলছি আমার নবী আব্দুল্লাহর ওরসে মাতে মা আমেনার সেকম দিয়ে এই দুনিয়াতে তশরিফ এনেছে। তাহলে বোঝা গেল কি, যারা মিলাদ মানে তারা হাকিকতে আল্লাহর তৌহিদ মানছে। আজকে তৌহিদি জনতারাই কিন্তু মিলাদ নবীর বিপক্ষে কথা বলছে। আমরা তাদেরকে বলবো, যারা নবীর মিলাদ মানে না এরা হচ্ছে আসল শিরিককারী, আর যারা মিলাদ মানছে এরাই একমাত্র আল্লাহর তৌহিদ মানছে। এরা কখনো বিদাতি নয়, বরং এরা হাকিকত মানছে। আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রহমত করে উপহার দিয়েছেন। যারা হাজিরিন, আরো বহু কথা আছে। সহজ কথায় বলছিলাম, আকীদাতে যাদের সমস্যা, ইসালে সাও আগে ছিল, এখন যারা মানতে চায় না, আমার নবীর আগমন হয়েছে এই কথাকে যারা মানতে চায় না, হ্যাঁ, এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সব কিছু তো ছিল না। আজকে মাদ্রাসা আছে কিনা? আজকে মাদ্রাসার মধ্যে দায়িত্ববান কমিটি আছে কিনা? আমাদের মসজিদেও কমিটি আছে কিনা? এগুলো কি নবীর যুগে ছিল? এগুলো কি বেদাত নয়? মসজিদ চালানোর জন্য কিছু ব্যক্তিকে দায়িত্ব নিতে হবে কিনা? একটা মাদ্রাসা চালানোর জন্য সেখানে কোরআন হাদিস পড়ানো হবে, সেই মাদ্রাসাটা চালানোর জন্য কিছু ব্যক্তিকে দায়িত্ব নিতে হবে না? হবে। এবং সেখানে বড় হুজুর যিনি, তাকে আপনারা মুহতামিম বলছেন। এই মুহতামিমের পদটা কি নবীর সাহাবী কেউ ছিল? নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন? কিছুই করে নাই। তাহলে আপনারা দিনের নামে যেটা সৃষ্টি করেন সেটা জায়েজ হয়ে যায়। বার্ষিক সভা বলে মাদ্রাসার চাঁদা কালেকশনের জন্য বড় শামিয়ানা টাকিয়ে প্রোগ্রাম করছেন, মাহফিল করছেন। আজিমুসান কেরাত মাহফিল বলে সারা পৃথিবী থেকে, বিদেশ থেকে বিভিন্ন কারীদেরকে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে আপনারা আনেন, আর আমার নবীর মিলাদের মাহফিলে সামান্য লাইটিং করলে আপনারা বেদাতি বলেন। আপনারা প্যান্ডেল করলে বিদাতি বলছেন, আপনারা সাউন্ড সিস্টেম ব্যবহার করলে বিদাতি বলছেন। আপনারা যে তাফসীরুল কোরআন মাহফিল করছেন, এটা কোরআন হাদিসের কোন জায়গায় আছে? যেভাবে তাফসীরুল কোরআন মাহফিল শিরোনামে ওয়াজ মাহফিল করা, তাহলে সেটা যদি জায়েজ হয়, মিলাদুন নবীর এই শিরোনামে মাহফিল করা জায়েজ হবে না কেন? কথা হচ্ছে নিজেই বাড়াবাড়ি করছে, সেই যে আসল বেদাতে আছে সেটাও তার খবর নেই, সেটা তার খবর নাই। আমরা কাউকে আঘাত করে কথা বলছি না, কিন্তু যারা নবীর সুন্নাতের বিরুদ্ধে গিয়ে কথা বলবে এদেরকে আমরা কোনো ছাড় দিতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্যারা হাজরিন, বলছিলাম কুল্লু বিদআতিন দালালা, কুল্লু বিদআতিন দালালা, এটা হচ্ছে আকীদাগত। যে আল্লাহকে আসমানে বসে আছে মানে তার আকীদা খারাপ, সে বেদাতি। আর আমরা মানে আল্লাহর কোনো আকার নাই। আল্লাহ আরো সৃষ্টি করেছেন নিজের কুদরত দেখানোর জন্য, নতুবা আল্লাহর কুরসির প্রয়োজন নাই, আরশের প্রয়োজন নাই। বরঞ্চ পুরা কুল কায়নার সৃষ্টি জগৎ যখন কিছুই ছিল না, তখনও আমার মওলা ছিলেন।
এবং ভবিষ্যতে যখন কিয়ামত হবে তখন কিছু থাকবে না, কিন্তু আল্লাহ থাকবেন কিনা? থাকবেন। আল্লাহু বাকি, আল্লাহ সবসময় থাকবেন। আল্লাহ আগেও যেমন কোনো হারিয়ে যান নাই, ভবিষ্যতেও হারিয়ে যাবেন না। যারা মনে করে আল্লাহর আরশের প্রয়োজন আছে, আল্লাহর শরীর আছে, ওয়াহাবিদের মধ্যে একটা মতবাদ আছে, তারা আল্লাহর জন্য বডি মানছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলছে ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াত, তার কুরসি, আল্লাহর কুরসি যেটা আয়াতুল কুরসির মধ্যে আছে, বলে ওই কুরসি মানে আল্লাহর চেয়ার, আল্লাহ একটা চেয়ারে ক্লান্ত হয়ে বসে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা মনে করবে আল্লাহ চেয়ারে বসে আছেন, এরা সরাসরি কুফরি করছে, এরা সরাসরি মুশরিক। এরা শুধু বিদআতি নয়, এরা সরাসরি মুশরিক। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বরঞ্চ আল্লাহ কবি বলছেন আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ মুহীতুম বিল কাফিরদেরকে বেষ্টন করে আছেন, এবং সারা জগৎ যেখানে যা কিছু আছে সবগুলোকে আল্লাহ বেষ্টন করে আছেন। যিনি বেষ্টন করবেন তিনি কি ভেতরে থাকবেন? বেষ্টন মানে হচ্ছে ঘিরে রাখা। ঘিরে রাখা, যেটা যে জিনিসটা দিয়ে আপনি ঘুরবেন, ঘিরে রাখবেন, সেটা কি জিনিসের ভেতরে নাকি বাইরে? আমরা যদি বলি এই মাইক্রোফোনটা আমি ঘিরে রাখছি, তাহলে টিস্যুটা কি মাইক্রোফোনের ভেতরে নাকি বাইরে? বাইরে। আল্লাহর কোরআন বলছে আমি সমস্ত সৃষ্টিকে ঘিরে রেখেছি। আল্লাহ বলছেন আমি সমস্ত সৃষ্টিকে ঘিরে রেখেছি। ওই সৃষ্টির মধ্যে লৌহ, আরশ, কুরসি এগুলো আছে কিনা? জান্নাত, দোজখ এগুলো আছে কিনা? আছে, সব কিছু আছে। আল্লাহ বলছেন আমি কোনো কিছুর ভেতরে নয়, আমি কোনো কিছুর দিকে মুখাপেক্ষী নয়, বরঞ্চ সমস্ত সৃষ্টি আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী। সে আকীদাটা ক্লিয়ার করা দরকার, স্পষ্ট করা দরকার। অনেকে বলে উপরওয়ালা যা করেন, এমন আকীদাও আছে কিনা? কথায় কথায় বলে আমার কিছু করার নাই, উপরের মালিক তিনি যা করেন তা। এই কথাটা বলাটাও কুফরি। আল্লাহর জন্য উপরও নাই, নিচও নাই, ডানও নাই, বামও নাই। কোনো ডিরেকশন দিয়ে, কোনো দিক দিয়ে আপনি আল্লাহকে সীমিত করতে পারবেন না। আল্লাহ উপরে থাকেন, আল্লাহ নিচে থাকেন, ডানে থাকেন, বামে থাকেন। তাহলে একদিকে মানলে আরেকদিকে অনুপস্থিত মনে হবে। আপনি যদি উপরে মানেন তাহলে নিচে নাই, এটা বুঝাতে যাচ্ছেন? ডানে আছে মানে বামে নাই, এটা বুঝাতে যাচ্ছেন? নয়, বরং রব্বুল আলামিন বলছেন আমি বেষ্টন করে আছি। ফাওয়াল্লি উজুহাকুম, তোমরা যেদিক আইনামা তুওয়াল্লু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা যেদিকে ফেরাবে। কেউ যদি পূর্ব দিকে ফিরে দোয়া করে, দোয়া কবুল হয়ে যাবে। কেউ যদি পশ্চিম দিকে ফিরে দোয়া করে, দোয়া কবুল হয়ে যাবে। কেউ যদি ডান দিকে ফিরে দোয়া করে, তার দোয়া কবুল হয়ে যাবে। কেউ যদি বাম দিকে ফিরে দোয়া করে, তার দোয়া কবুল হয়ে যাবে। কারণ দোয়ার জন্য কোনো ডিরেকশন নির্দিষ্ট নয়। দোয়ার কেবলা হচ্ছে আসমান। আল্লাহর রহমত উপর থেকে নাজিল হয়। আল্লাহ উপরে থাকেন সেটা নয়, বরঞ্চ আল্লাহর রহমত উপর থেকে নাজিল হয়। দোয়ার কেবলা হচ্ছে উপরের দিকে, সেই জন্য হাতগুলোকে, হাতের পাতাকে কোন দিকে করতে হয়? আসমানের দিকে করতে হয়। এর মানে এই নয় আল্লাহ উপরে থাকেন, আমি উপর থেকে চেয়ে চেয়ে নিচ্ছি। এমন কিছু আমি দুঃখজনক হলো, আমি নিজের চোখের সামনে দেখেছি। একজনে অপর ভাইকে মুনাজাত শিখিয়ে দিচ্ছে, বলে আপনি এভাবে করেন কারণ আল্লাহ উপরে থাকে। এরা হাজিরিন, উপরের সাথে আল্লাহকে নির্দিষ্ট করা যাবে না। দোয়া মোনাজাতের কেবলা হচ্ছে আসমান। মোনাজাতের কেবলা হচ্ছে কি? আসমান। নামাজের কেবলা কি? কাবা। নামাজের কেবলা কি? কাবা। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। মুতাওয়াজ্জিহান, মুখ করে, ইলা জিহা, দিকে, আল কাবাতিল শরীফা, সম্মানিত কাবা। সম্মানিত কাবার দিকে মুখ করে আমি নামাজ পড়ছি। নামাজের কেবলা কাবা, দোয়ার কেবলা আসমান। দোয়ার কেবলা কি? আসমান। অনেকে বলছে যে কবরের দিকে ফিরে মুনাজাত করা যাবে, জায়েজ নাই, এটা বেদাত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথার কোনো ভিত্তি নাই। আমার নবীর রওজায়ে পাকের সামনে গিয়ে যারা দোয়া করছেন তারা কি বেদাত করছেন? রওজায়ে পাক দক্ষিণ দিকে আর কাবা হচ্ছে উত্তর দিকে। যারা রওজায়ে পাকের সামনে গিয়ে দোয়া করছে তারা কি বেদাত করছে? না, বরঞ্চ তারা সহি হাকিকতটা করছে। সেজন্য আমরা বলছি আপনি ডানে ফিরে দোয়া করেন আর বামে ফিরে দোয়া করেন। ইমাম সাহেবরা যখন নামাজের পরে দোয়া করেন,
ফজরের নামাজের পরে মুসল্লির দিকে মুখ করে দোয়া করেন কিনা? দোয়া দরুদ পড়েন না? তিনি তো কাবার দিকেও থাকেন না, বরং কাবার দিকে তার কি থাকে? পিঠ থাকে। আর মুখ থাকে কার দিকে? মুসল্লির দিকে। মুখ থাকে কার দিকে? মুসল্লির দিকে। এখন এটাকে কি আপনি শিরিক বলবেন? এটাকে কি আপনি বেদাত বলবেন? বলে এটাই তো আমার নবীর সুন্নাত, এটাই হচ্ছে আমার নবীর সুন্নাত। প্রত্যেক ফরজ নামাজের পরে মুক্তাদি মুসল্লিদের দিকে ফিরে আমার নবী হাত টেনে দিতেন। মুসল্লি চাইতো আমার নবীর চেহারার দিকে, আর আমার নবী চাইতেন মুসল্লির চেহারার দিকে। এখানে কোনো শিরিকের গন্ধ নাই, এখানে কোনো বেদাতের গন্ধ নাই। এটা হচ্ছে সুন্নাতে রাসূল, সুন্নাতে মুস্তাফা। যারা বলছে এদিক ওদিক মুখ করা যাবে না, কাবার দিকে মুখ করে পড়তে হবে, আমরা সহজভাবে বলবো এদের মধ্যে সমস্যা আছে। এরা আসল বেদাত, নিজেই যে বেদাত করছে এই ব্যাপারে তার কোনো খবর নাই। রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্যারা হাজরা, আমি সর্বশেষ আরেকটা স্পষ্ট করে দিচ্ছি, কুল্লু বিদআতিন দালালা হচ্ছে প্রত্যেক নতুন আকীদা যা আমার নবী শিখিয়ে দিয়েছেন সেটার বিরুদ্ধে গিয়ে যে কথা বলবে সে বেদাতি। যেটা আমার নবী প্রতিষ্ঠা করে গেছেন সে মতের বিপরীতে গিয়ে যে নিজের মন গড়া মতবাদ প্রচার করবে কোনো দলিল ছাড়া, যে ব্যক্তি কোরআনে পাকের তেলাওয়াত করে খতম আদায় করে, এটাকেও বেদাত বলা হচ্ছে। এরা হাজরিন, নামাজে তারাবি আমরা জামাতের সাথে আদায় করি কিনা? এটা কি আমার নবীর যুগে ছিল? ছিল না। জামাতের সাথে তারাবি নবীর যুগে ছিল না। জামাতের সাথে তারাবি হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিকের যুগে ছিল না। এটা সৃষ্টি করেছেন কে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এবং এটা সৃষ্টি করার পর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তাকে ইমাম বানালেন। সমস্ত মুক্তাদিকে একসাথে করে সবাই যখন বিক্ষিপ্ত নামাজ পড়ছে, আমার হযরত ওমর ইবনুল খাত্তাব সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়ে এক ইমামের পেছনে 20 রাকাত করে তারাবির নামাজের ব্যবস্থা করেছেন। এটা তিনি পরের দিন দেখার পর তিনি কমেন্ট করেছেন, নি'মাল বিদআতু হাযিহি, এই বিদআতটা কতই না সুন্দর, এই বিদআতটা কতই না সুন্দর। এটা আমার কথা নয়, এটা হযরত ওমরের কথা। হযরত ওমর বলছেন এই বিদআতটা যেটা আমি নতুনভাবে সৃষ্টি করেছি, তারাবির নামাজ ইসলামে ছিল কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক পড়েছেন। তারাবির নামাজে কোনো হেরফের হয় নাই, কিন্তু নতুনভাবে সৃষ্টি হয়েছে কি? জামাত। এই জামাতটাকে বেদাত বলছে, কিন্তু ওমর বলছেন এই বেদাতটা বড় চমৎকার বেদাত, এটা অনেক ভালো বেদাত। তাহলে আমলের ক্ষেত্রে নতুন পদ্ধতিগত পরিবর্তন যদি আসে সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। আমলের ক্ষেত্রে যদি ওয়াজ আগে আমার নবী মিম্বরে দাঁড়িয়ে করতেন, এখন বড় শামিয়ানা করে, সাউন্ড সিস্টেম করে, মুসল্লিদেরকে মাইকিং করে, পাবলিসিটি করে, জড়ো করে তারপর ওয়াজ মাহফিল করা হচ্ছে না? হচ্ছে কিনা? তাহলে ওয়াজ মাহফিল আগে ছিল কিনা? ছিল। আমার নবী ওয়াজ করেছেন, কোরআনেরও ওয়াজ আছে, সুন্নাহ হাদিসেও ওয়াজ আছে, কিন্তু এভাবে শামিয়ানা করে, সাউন্ড সিস্টেম তৈরি করে এমন আনুষ্ঠানিক ওয়াজ মাহফিল ছিল না। কিন্তু বর্তমানে অবস্থার খাতিরে পদ্ধতিগতভাবে পরিবর্তন এসেছে, কিন্তু মূলটা কি নষ্ট হয়েছে? মূল ওয়াজ মাহফিল আছে কিনা? আছে। পদ্ধতিগত যদি পরিবর্তন আসে এটাকে বেদাত বলা যায়, যেহেতু নতুনভাবে সৃষ্টি হচ্ছে। কিন্তু এই বিষয়টার দুইটা দিক আছে, একটা ভালো দিক আর একটা খারাপ দিক। যদি ভালো হয় সেটাকে সুন্নাতে হাসানা বলা হয়, বলুন সুবহানাল্লাহ। যদি ভালো হয় সেটাকে কি বলে? সুন্নাতে হাসানা। আর যেটা খারাপ মন্দ সেটাকে বেদাতে সাইয়্যিয়া তথা বেদাত বলা হয়, সেটাকেই দালালত বলা হয়। মূল দালালত, মূল গুমরাহি হচ্ছে আকীদার গুমরাহি। দ্বিতীয়ত আমলের মধ্যে গুমরাহি হচ্ছে যেটার রেজাল্ট খারাপ, সেটা হচ্ছে বেদাতে দালালা। আমরা বিষয়টা বুঝতে সক্ষম হয়েছি? তাহলে যে কোনো বিষয় শোনার সাথে সাথে বেদাত করলে অস্থির হয়ে যাবেন না। একজন হক্কানি রব্বানি আলেম থেকে জিজ্ঞেস করবেন আসলে সেটা কি বেদাত কিনা, নাকি নবীর সুন্নতকে বেদাত বলে চালিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। এটা একটু স্পষ্ট হওয়া দরকার আছে কিনা? আছে। রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন ছোট্ট বাচ্চা সহযোগিতা চেয়েছেন, অর্থ সহযোগিতা।